বাড়ির পাশে মাহফিল হইলে মাহফিলেতে যাও না। বাড়ির পাশে ফাংশন হইলে শয়তানের মতো যাও লাফায়া। বাড়ির পাশে মাহফিল হইলে মাহফিলেতে যাও না। বাড়ির পাশে ফাংশন হইলে শয়তানের মতো যাও লাফায়া। মুসলমানের ঘরে জন্ম কেন তোমরা বুঝো না। বেপরদাতে ঘুরলে ফিরলে আল্লাহ পছন্দ যে করে না। নামাজ রোজা বাদ দিয়া করো খালি বাহানা। পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবা বন্ধুরা। এই দুনিয়া মুসাফির খানা, তাকে তোমরা জানো না। মেহমানের মতো আইস যাইবা মেহমান হইয়া। আইসো একা যাইবা একা, সঙ্গে তো কেউ যাইবে না। কিসের তো গীবত কর দুই দিনের দুনিয়ায় আসিয়া। এই যে বন্ধু বান্ধব তোমার, কেউ তো কারো আপন নয়। একদিন সবাই পর হইয়া যাইবে, আপন হইবে অন্ধকার কবর। আজ না হয় কাল ঠিকই আজরাইল আসবে তোমার পাশে। ছুটা ছুটি করলেও সেদিন ক্ষমা নাহি করবে তোমারে। মসজিদের পালকি যখন আসবে তোমার বাড়িতে, চারজন মানুষ কান্দে কইরা লইয়া যাইবে অন্ধকার ঘরে। অন্ধকার কবরে তোমায় রাইখা আসবে সবাই। একদিন দুই দিন কান্দার পরে সবাই বইলা যাবে তোমায়। কবরতে যাওয়ার পরে মুনকার নাকির আসিবে, দুনিয়াতে কি করেছ তারি হিসাব চাইবে বন্ধুরে। মুনকার নাকির সুয়াল করবে, জবাব তখন না দিলে জাহান্নামের মালিক এসে গুরুজু সেদিন তোমায় মারিবে। এখনো সময় আছে, তওবা করো আল্লাহর কাছে। পরকালে নাজাত পাইবা ফিরাইলে দিনের পথে। আমি জান্নাত নাসলিমা সবাইকে যাই বলিয়া, আমার লাইগা করবেন দুয়া সকলে মিলিয়া খাস কইরা। নিজের হাতে লেখছি গজল, ভুল হইতেও পারে। ভুল হইলে মাফ করিবেন, ছোট মনে করে বন্ধুরে। গজলটা ভালো লাগিলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন গজল পাইতে চাইলে সবাই মিলে সাপোর্ট করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।